Hello, good afternoon. How is everybody? তোমরা সবাই ভালো আছো? তোমাদের সাথে আজকে কালকে আমার ক্লাস ছিল না, আমার সারাটা দিন খুব খারাপ কাটছে, যে আমি আমার বাচ্চাদের সাথে কথা বলতে পারিনি। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো আছো? তোমরা প্লিজ রাইট ইউর নেম, সেকশন এন্ড অলসো রোল নাম্বার। তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম, সেকশন এন্ড রোল নাম্বার লেখো প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে মেয়েরা সবাই ভালো আছে? আমি তো চাই যে তোমরা সবাই এই ক্লাসটাতে তোমরা তোমাদের ক্লাসমেটদের বলবে, সবাই এই ক্লাসটা করবে। আমি যেটা বলেছিলাম, আমি কিন্তু আমার কথা রাখছি। তোমাদের আর ম্যাক্সিমাম আমি 4 থেকে 5টা ক্লাস নিলে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। এখন আমি যেটা করব, যে এতদিন যেগুলো করিয়েছি এখন আমি রিভাইজ করিয়ে দিব। ও রিলিজিয়ন এন্ড রিলিজিয়ন ক্লাস তো হওয়ার কথা না, এখন আমি দেখি, আমি রিলিজিয়ন টিচারকে ফোন করছি, এখন তো হওয়ার কথা না, আমি তো আগে বলা আছে, আমি ফোন করে দেখছি। ওখানে দেখেন না, দেখাবে। আচ্ছা, না দেখে নিচ্ছি আমি, বিশেষ করে ওই ইয়ে লাইভে আছে। মনির আহমেদ। এই ফয়সাল মনিকে না করো, আমি তো ম্যাথ ক্লাস, আমার এটা তো শিডিউল ক্লাস। এখন মনি ক্লাস নিচ্ছে কেন? পরে নিবে। মনিকে না করে দাও, তাড়াতাড়ি না করো। আব্বু, তোমাদের ওই ক্লাসটা পরে হবে, যেহেতু আমার এটা শিডিউল ক্লাস। আমি স্যারকে বলেছি, স্যার পরে ক্লাস নেবেন। আমি চাই আজকে আমি তোমাদের লাস্ট যে দুটো চ্যাপ্টার আমি করিয়েছি, ওই দুটো চ্যাপ্টার রিভিশন করাবো, প্লাস জিওমেট্রি নতুন একটা থিওরাম করাবো। তারপরেও যদি সময় পাই আগেরগুলো রিভিশন করব। তবে দু একজন গার্জিয়ান আমাকে রিকোয়েস্ট করেছে যে তাদের আমার এই ক্লাসগুলো অনেকেই পরে দেখেছে, যার জন্য আমি প্রথমের দিকে যে ফর্মুলার অঙ্কগুলো করেছি ওইটা আবার আমি তোমাদেরকে আমি রিভিশন করাবো। এরপরে আমি অ্যারিথমেটিকে যাব, আর তারপরে আমি যেটা করব, যে আমি তোমাদের এই ম্যাথের সাথে সায়েন্স ক্লাস নিব এবং বাংলা ক্লাসটা নিব। যে আমার বাচ্চারা অনেক ক্ষেত্রে বাংলা একটু দুর্বল থাকে, যার জন্য এইটে জেএসসি পরীক্ষাতে এদের বাংলাতে রেজাল্ট আমাদের স্কলারশিপ রিলেটিভলি একটু খারাপ হয়। সেই জন্য আমরা বাংলা যেটা করব, যে তোমাদের এই এইটে সিলেবাসেরই কিছু কিছু পার্ট আমরা ক্লাস 7-এ থাকতেই করিয়ে দেব। এখন তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের আমরা মে মাসের 15-এর মধ্যে হয়তো আমরা তোমাদের ফাইনালের সিলেবাস ইনশাল্লাহ এত শেষ হয়ে যাবে আমার বিশ্বাস। তোমাদের ম্যাথে যে আমি প্রথমে যেটা বলেছিলাম, কি তোমাদের এখন মনে হয় যে আমি যেটা বলেছিলাম সেটা ঠিক বলেছিলাম? যে দেখো আমরা কিভাবে শেষ করলাম, এবং আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। তা আজকে আমি গতদিনে যে তোমাদের 7.2 করিয়েছিলাম, 7.2-তে একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক ছিল নাম্বার 14। এই 14 তোমরা, আমি বাকি সবগুলো অঙ্ক কিন্তু করিয়ে দিয়েছি, তোমরা দেখো সবগুলো আমি অঙ্ক করিয়ে দিয়েছি। একটা অঙ্ক, যে সাধারণত আগে বলা হতো যে ক্লাসে দেখা গেল যে কোনোটা অঙ্ক থাকলে টিচাররা 3-4টে করে দেয়, বাকি সব হোমওয়ার্ক দেয়। আমি কিন্তু তা করিনি, আমি তোমাদের সবগুলো অঙ্ক করিয়ে দিয়েছি। একটা অঙ্ক বাদ ছিল নাম্বার 14, সেই 14টা আমি আজকে করিয়ে দিয়ে তারপর বাকিগুলো আমি রিভিশনে যাব। অতএব তোমরা যদি আমার বিশ্বাস যে আমার এই ক্লাসগুলো তোমরা দেখো, তোমাদের আর বাইরে ইভেন তোমাদের আব্বু আম্মুরও হেল্প লাগবে না, তাদের ছাড়াই তোমরা করতে পারবে। আর না পারলে আমি তো দেখছি যে তোমাদের আমার এই নাম্বারটা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এই একটা নাম্বার 01787333999, তোমরা এই নাম্বারে যদি তোমাদের কোথায় কোনো মানে কনফিউশন ফিল করো,
তখন দেন গিভ মি এ কল, আমাকে কল দিলে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। প্রয়োজনে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবে, আমি তাহলে তোমাদের দেখতে পাবে এবং লাইন বাই লাইন হাতে ধরে আমি সেটা করিয়ে দেবো। এখন তোমরা বলো তো আব্বু আম্মু, নাম্বার 14 তোমরা পারবে কিনা? প্লিজ কমেন্ট বক্সে লেখো যে নাম্বার 14 তোমরা কে কে করেছো বা পারো কিনা। না এখন তো কথা হয়ে গেছে যে ধর্ম ক্লাসটা এখন হবে না, ধর্ম ক্লাসটা পরে হবে, তোমরা ম্যাথ ক্লাসটা করবে। হ্যাঁ, আমি অলরেডি ধর্ম টিচার যিনি ডিপার্টমেন্টের হেড ওনাকে আমি রিকোয়েস্ট করেছি এবং এখন আর ওই ধর্ম ক্লাস করতে হবে না তোমরা। আচ্ছা, আমরা লিখছো যে নাম্বার মনিরুল ইসলাম যে ফোনটা ইউজ করছো সেটা নাম্বার 14 তুমি করেছো, থ্যাংক ইউ। আর আমি এর সাথে আমি আমাদের 7-এর যে টিচার আছে তাদের অনুরোধ করবে এই ক্লাসটা দেখতে, দেখার পরে, এবং আমি আশা করব যে আমি গার্জিয়ানদের কাছে শুনেছি যে 2-1টা ক্লাসে তারা ক্লাসটা নট আপ টু দ্য মার্ক। আমি আমার টিচারদের আশা করব যে তারা বাচ্চাদের মনের কথাটা বুঝতে হবে, বাচ্চাদের ভাষা বুঝতে হবে, যে বাচ্চারা কি চাচ্ছে। আমাদের এই যে পড়ানো কিন্তু বাচ্চাদের জন্যই, যে আমার কথা যে আমি শিক্ষক হিসেবে অনেক কিছু জানি সেটাতে লাভ হবে না, আমি আমার বাচ্চাকে দিতে পারছি কিনা, বাচ্চা আমার ক্লাসটা বুঝছে কিনা, এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকে লিখছো যে 14 নাম্বারটা নোট সার্চ করিনি, রাইদ আহমেদ বলছে পারবো, মোর্শেদ আহমেদ খান বলছে পারবো, অনেক বলছে ইয়েস স্যার পারবো। আচ্ছা, আমি 2-1টা অঙ্ক বানিয়েছি, আমি ইচ্ছা করি তোমাদের বইয়ে যে আছে 2-1টা হয়তো কিছু কিছু অঙ্ক চেঞ্জ হতে পারে, আমি 14 নাম্বারটা করে দেওয়ার আগে 15 নাম্বারটা যে করিয়েছি আমি ঠিক 15-এর মতো একটা অঙ্ক আমি তৈরি করেছি, কেবল যে এই অঙ্কটা আগে দেখি তোমরা করো দেখি। এই অঙ্কটা তোমাদের 15 নাম্বার অঙ্কের মতো করে আমি একটা অঙ্ক এবার তৈরি করলাম। The length of a rectangular land is 25 meter greater than its breadth, অর্থাৎ ব্রেথের থেকে লেন্থটা 25 মিটার বেশি। If the perimeter of the land is 150 meters, then find the length and breadth of the land. তোমাদের সময় 3 মিনিট, দেখি আমার কোন আব্বু আম্মু তাড়াতাড়ি করতে পারে। আমি সাইডে গেলাম, তোমরা সবাই অঙ্কটা করো। অনেকে লিখছে পারবো। আচ্ছা, লাভলি আসমিন রুম, এত তাড়াতাড়ি গুড বাই কেন? আর তোমরা প্লিজ অন্যের সাথে কথা বলবে না, তোমরা সবাই ক্লাসগুলো দেখো, তোমরা সবাই ক্লাসগুলো দেখো। আচ্ছা নিহিকা, তুমি প্রায় কথা বলো কেন আম্মু, প্লিজ। তোমরা কে কে, এবং আগেই বলি যে তোমাদের টিচাররা কিন্তু এই ক্লাসটা অবজার্ভ করছে, এবং আমাদের যারা আইসিটি এক্সপার্ট যেসব টিচাররা
তারাও কিন্তু এই ক্লাসটা দেখছেন। আমি আশা করি যে তোমরা এই ক্লাসগুলো ঠিক মতো করলে তোমাদের অন্তত তোমাদের সিলেবাস বা তোমাদের লেখাপড়া নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। দেখি কে কত তাড়াতাড়ি এটা করতে পারো, প্লিজ করে দেখাও আমাকে। আর তোমরা সবাই প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। এবং আমি আশা করব যে টিচাররা দেখছো যে তারাও একটা দেবে, এবং টিচারদের ক্ষেত্রে এটা অনেকটা ম্যান্ডেটারি। 15 মিনিট অন্তর অন্তর আমি চাই যে আমার টিচাররা ক্লাসগুলো দেখুক, এবং আমি যেহেতু অন্য টিচারদের ক্লাস দেখি, আমার টিচার বা অলরেডি তাহমিনা খানম লিখে ফেলছো, শাতাব লিখছো যে ফারহানা আক্তার লেন্থ 50, ব্রেথ 25। তারপরে আশরা কোথায়? আশরাকে তো একদিনও দেখি না কোনো কমেন্ট করতে। আশরা মীর নাজমুল হুদার মেয়ে আশরা। বাইরে নাবিহা অলরেডি করেছে লেন্থ 50 মিটার, ব্রেথ 25 মিটার। আর থ্যাংক ইউ, আমার বাচ্চাগুলো রিয়েলি আমার বাচ্চাগুলো খুব ভালো। লেন্থ 50, বাবা অনেকের হয়ে গেছে। ফারদিন খান B1, থ্যাংক ইউ। কিন্তু ফারদিন তুমি অঙ্কটা করে ফেলো মা। বাদে সবাই পেরে গেছে, বা আমার বাচ্চাগুলো কি ভালো। রিয়েলি আমি সত্যি খুব হ্যাপি যে আমার অনেক বাচ্চারই হয়ে গেছে। আমি চাচ্ছি আরো সবার হোক, সবার পারতে হবে। তোমরা সবাই করে ফেলো। মোনা মেহেরুল লিখছো আসসালামু আলাইকুম। জাহিদুর রহমান অপু লেন, বা সবাই পারছে, বা আমার বাচ্চাগুলো তো রিয়েলি বাহ, সবাই পারছে, বাহ থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু তোমরা সবাই পারছো, হয়তো দু একজনের একটু দেরি হতে পারে, আমি করিয়ে দিচ্ছি। একেবারে সহজ। দেখো, লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ল্যান্ড ইজ 25 মিটার গ্রেটার দ্যান ইটস ব্রেথ। আমরা ব্রেথটাকে আমরা করি, ব্রেথটাকে আমরা ধরি যে লেট ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার ল্যান্ড বি, আমি সংক্ষেপে লিখলাম, আমি এখানে ব্রেথ আমি 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 মুখে বলছি, কিন্তু আমি লিখছি সংক্ষেপে করে, যে তোমাদের লিখতে হবে যে লেট ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার ল্যান্ড ইজ এক্স মিটার। হ্যাঁ, তাইলে আমাদের লেন্থ কত হবে? আমাদের লেন্থ কত হবে? এর থেকে কত বেশি? দেখছেন লেখা আছে যে আমাদের 25 মিটার বেশি, তার মানে x প্লাস 25 মিটার, এটাই হবে। এখন আমরা এর রেক্টেঙ্গুলার, আমরা পেরিমিটার কি জানি? আমরা একটা ছবি যদি আঁকি, দেখো এইটা ধরো আমাদের একটা, এটা হলো আমাদের একটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল কাকে বলে জানো? দ্য ডেফিনিশন অফ রেক্টেঙ্গেল, এর অপোজিট সাইড গুলো ইকুয়াল এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। এই সাইডে যদি x হয়, তাহলে এটা অপোজিট সাইড x, এটা y হলে এটা y হবে, এবং এর পেরিমিটার হলো 2 ইনটু x প্লাস y ইউনিট। ইউনিট মিন্স যদি এখানে মিটার থাকে আমরা মিটার লিখব, যদি সেন্টিমিটার থাকে আমরা দেন উই রাইট হিয়ার সেন্টিমিটার, যদি অন্য কিছু থাকে আমরা ইউনিট যেটা থাকবে আমরা সেটা লিখব। তো এখানে দেখো যে লেট ব্রেথ অফ দা rectangular land be x meter, therefore length x plus 25 meter. According to the problem, 2 into length is here x plus 25 plus breadth is x. This is equal to 150. যখন ইকুয়েশন আমরা লিখবো, যখন আমরা একটা ইকুয়েশন তৈরি করব, তখন কিন্তু আমরা ইউনিট লিখবো না, অর দেখো 2, এখানে ভিতরে কি আসলো? 2x plus 25 is equal to 150। এখান থেকে যদি আমরা এখানে চলে আসি, আমরা মাল্টিপ্লাই করলে কি হবে? আমাদের 4x plus 50 is equal to 150, or 4x is equal to 100, therefore x is equal to 25।
তাহলে এক্সটা আমাদের কি ছিল ব্রেথ, তাহলে ব্রেথ হবে আমাদের 25 মিটার, আর লেন্থ কত হবে এই 25 এর সাথে 25 যদি তুমি অ্যাড করো দেন কি হবে, দেন ইট উইল বি 50 মিটার। দেখো তোমরা সবাই ম্যাক্সিমামই তোমরা পারছো যে এখানে আমাদের লেন্থ 50 মিটার, ব্রেথ হবে 25 মিটার। ক্লিয়ার? আমার বিশ্বাস তোমরা এখন সবাই পারবে। আমি কি মুছে ফেলবো না 1 মিনিট পরে? তোমরা আরো সবাই করছো, বা থ্যাংক ইউ, আমার বাচ্চাটা খুব ভালো। একদম তো একবার পুরো করে আমার এখানে পাঠিয়েছে, বাহ থ্যাংক ইউ। আচ্ছা রোমা কুন্ডু লেখছো যে আই অ্যাম ইটিং। বাবা তুমি তুমি ক্লাসের পরে খেতে পারো বাবা। আচ্ছা সবাই অ্যান্ড উই আর আচ্ছা ফাস্টিং। আচ্ছা তোমরা প্লিজ নিজেদের মধ্যে কথা বলো না, আমাদের এগুলো আমি তো আগেই বলছি যে তোমাদের টিচাররা কিন্তু দেখছে যে কে কি তোমরা লিখছো, এবং অনেকে লিখছো স্যার ভেরি ইজি ফর আস, থ্যাংক ইউ। এই তো আমি খুব খুশি যে আমার বাচ্চাদের আমরা এইটের কিছু কিছু অঙ্ক আমরা করাবো। আমরা তারপরে আমার বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা কিন্তু এইটের সিলেবাস আমরা ওই মেয়ের 15 তারিখের মধ্যে তোমাদের সিলেবাস যখন শেষ হয়ে যাবে তখন আমরা এইটের সিলেবাস আমরা করব। এখন আমি এই যে নাম্বার 14, এই 14 এর সাথে একটা অঙ্ক কিন্তু আছে, তোমরা খেয়াল। আর আমি সবসময় তোমাদেরকে বলি এক্সাম্পলের অঙ্কগুলো করতে। এখানে এক্সাম্পল নাম্বার 8 এ আছে একটা অঙ্ক, এ বাস স্টার্টিং ফ্রম গাবতলী with the speed of 25 km/h reach Arisa, again starting from Arisa with the speed of 30 km/h return to Gaptoli. It took 5.5 hours in total for its playing between the two places. What is the distance between Gaptoli and Arisa? ঠিক এই অঙ্কটা এক্স্যাক্টলি একই নিয়মে। তবু আমি দেখিয়ে দিচ্ছি যে কি বললো, a train moving from the speed of 30 km/h traveled from Komlapur station to Nayanganj station. If the speed of the train was 25 km/h, it would take 10 minutes more than the journey. আচ্ছা এখন আমরা নারায়ণগঞ্জ থেকে কমলাপুরের টোটাল ডিসটেন্সটাকে আমরা ধরি x। টোটাল ডিসটেন্সটা হলো আমাদের x। লেট ফ্রম কমলাপুর টু নারায়ণগঞ্জ the distance is x আমরা ধরলাম, আর স্পিড অফ দ্য ট্রেন হলো 25 km/h। তার মানে 25 km/h এটা যাচ্ছে এত কিলোমিটার যাচ্ছে এত কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে। তার মানে 1 আওয়ারে সে যাচ্ছে এত কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার যাচ্ছে তত কি হবে 1/25। আর যদি x কিলোমিটার যায় তাহলে কি হবে, সেক্ষেত্রে হবে x/20। এটা হবে না বাবা? সবাই বলো তো এটা বুঝছে কিনা যে 25 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে, তাহলে x কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, x/25। এটুকু তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। ও বাবা, আমাদের জাহিদুর রহমান অপু করে দেখিয়েছে যে তার অ্যান্সার হবে 25 কিলোমিটার। থ্যাংক ইউ, বা আমাদের বাচ্চাদের সত্যি রিয়েলি গুড। আচ্ছা এইভাবে তাইলে আমাদের ইকুয়েশনটা কি হবে, যখন সে আর যদি সে 30 কিলোমিটার তখন সেটা কি হবে x/30। এখন বলছে যে এই দুটার যে ডিসটেন্স ডিফারেন্স সেটা টাইম লাগছে হলো 10, এখানে কিন্তু 10 মিনিট দেওয়া আছে। তাইলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা উই ক্যান রাইট দিস মাইনাস দিস ইকুয়াল টু 10 মিনিট, কিন্তু এগুলো সব তো আমার দেওয়া আছে আওয়ারে। তাহলে 10 মিনিটকে যদি আমি আওয়ারে নিয়ে যাই, এটা তো তোমরা বোঝো যে 60 মিনিটস মেক্স অ্যান আওয়ার। তাইলে আমরা এই যে 10 মিনিট একে আমরা 60 দ্বারা ডিভাইড করলে কি হবে, আওয়ার হয়ে যাবে। কারণ এই প্রত্যেকটা রিলেশন আমরা করছি কিন্তু আওয়ারে। যে 25 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে, তাহলে x কিলোমিটার যাচ্ছে কত আওয়ারে।
তাহলে এখন দেখো তো আমরা এখানে এলসিএম কি হবে। এলসিএম তো তোমরা সবাই পারো না, আমরা আলাদা করে করি, দেখি কি হয়। 30 আমরা 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে। তাহলে এখানে 5 দেন 6 আর তো যাবে না, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 6 দিস ইজ ইকুয়াল টু 150। আচ্ছা হিয়ার এলসিএম ইজ 150, তাইলে এখানে 6x আসলো। হিয়ার 150 ডিভাইডেড বাই 30 ইজ 5, 5 ইন্টু x ইজ ইকুয়াল টু 5x ইজ ইকুয়াল টু, এখানে আমরা ছোট করে ফেলি 1/6 or x by 150 is equal to 1/6 by cross multiplication তোমরা বুঝে ভালো করে। 6x is equal to 150 or অর্থাৎ 6টা চকলেটের দাম 150 টাকা, 6টা চকলেটের দাম, the price of 6 chocolates is টাকা 150, দেন একটা চকলেটের দাম কত। আমি তো বলছি যে তোমাদের অঙ্ক কিছুই না, একটা জিনিসের অঙ্ক বেশি হলে মাল্টিপ্লাই হবে আর কম হলে ডিভাইড হবে, এই হলো অঙ্ক। আর যে বুঝতে বললে বসে, আমি কাউকে বললাম যে তুমি বাবা একটু বসো, বসলো, বললাম যে বাবা একটু দাঁড়াও দাঁড়াও, অর্থাৎ এইটুক দেওয়া। অর্থাৎ যদি কোনো বাচ্চা যদি মেন্টালি ডিসঅর্ডার না থাকে, তাইলে তার জন্য অঙ্ক হলো সবচেয়ে সহজ সাবজেক্ট। অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন ম্যাথ হলো সবচেয়ে সহজ সাবজেক্ট। একটাই মনে রাখতে হবে যে বেশি হলে মাল্টিপ্লাই হবে আর কম হলে ডিভাইড হবে, এর বাইরে কিছু না। যেটা আমাদের বাসায়, যেমন এখন কিন্তু তোমাদের আমি বলছি যে তোমাদের গরম পানি খাবে এবং মাকে হেল্প করবা। সাধারণত বাসায় যারা আমাদের হেল্পিং হ্যান্ড থাকে তারা হয়তো, আমি এর আগে বলেছি যে ধরো ডিম কিনতে গেলে ডিম বেশি হলে এবার সে বলবে যে খালাম্মা বা আম্মা টাকা বেশি লাগবে। কেন লাগবে বেশি? ডিমের সংখ্যা বেশি, তাহলে বেশি হলে মাল্টিপ্লাই হবে। ধরো একবার তুমি 1 ডজন ডিম কিনে এলে, আবার বাসায় 2 জন মেহমান আসলো, আরো 2টা ডিম লাগবে, তখন কিন্তু বলবে যে খালাম্মা বা আন্টি বা যাই দেখো বা ম্যাডাম যে এখন টাকা কম লাগবে। কেন কম লাগবে? কারণ ডিমের সংখ্যা কম। অর্থাৎ বেশি হলে মাল্টিপ্লাই আর কম হলে ডিভাইড, এর বাইরে কোনো কিছু নেই। তাহলে দেখো হেয়ার x is equal to 150 divided by 6, 25. Therefore আমাদের ঢাকা থেকে নারায়ণগঞ্জের ডিস্টেন্স হবে 25 কিলোমিটার। তোমরা এই অঙ্কটা এখন সবাই কমেন্ট বক্সে লিখে জানাও সবাই বুঝছো কিনা। সবাই এখন কতজন তোমরা ক্লাস করছো? এখন করছো 102 জন। 102 জন হলে আমার 102তম বাচ্চাকেও বুঝতে হবে। দেখা গেলে তোমরা 50 জন বুঝলে আর 52 জন বুঝলে না, তাইলে লাভ হবে না। আমার কথা যে এই ক্লাসটা যারা করছো সবাইকে বুঝতে হবে। তোমরা প্লিজ সবাই তোমরা কমেন্ট বক্সে লেখো প্লিজ আব্বু যে তোমরা অঙ্কটা বুঝছো কিনা, লেখো। হাজেরা খানম শিখা, সে লেখছে x25, ফারহানা আক্তার, আনিকা, আচ্ছা নিহিকা লেখছে যে খুব সুন্দর ম্যাথ, লতাশা উই আর ব্যাডলি ইন, আচ্ছা নিট, আচ্ছা মা তুমি খুব ভালো কথা, হিন্দু রিলিজনের আমি আজকে একটা, আচ্ছা রমেশ, আমি এই ক্লাসগুলো বরং রমেশ স্যারকে দিতেই চাচ্ছি না, উনি ঢাকার বাইরে আছেন এবং উনি ক্লাসে আমি আমার সব টিচারই ভালো, তারপরে তাদের মধ্যেও তো নাম্বার আছে। তা আমি এই ক্লাসগুলো আমি বলে দিচ্ছি, আমি এই ক্লাসের পরে আমি দেখব তোমাদের এই ক্লাসগুলো নিবে উপমা দাস ম্যাডাম মিস প্লাস আমাদের যে দীপালিতা মিস, এটা এবং কালকে থেকেই যাতে শুরু হয় আমি তার ব্যবস্থা করব মা, আমি কথা দিচ্ছি। নইলে এবং আজকেই তোমরা রুটিন পাবে, যদি এই রুটিন না পাও প্লিজ গিভ মি এ কল অ্যাট ফ্রম 9, তোমরা আমাকে 7টা থেকে 8:30টার মধ্যে একটা কল দেবে। অবশ্যই তোমাদের ক্লাসগুলো আমি আশা করছি কালকে থেকে ইনশাল্লাহ তোমাদের ধর্মের ক্লাস হবে, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা একদম লেখছো যে স্যার প্লিজ রিপিট। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটা রিপিট করি। আমাদের কি বলছে যে এ ট্রেন মুভিং ফ্রম দ্য স্পিড অফ 30 কিলোমিটার, আমরা ধরছি যে টোটাল দ্য ডিস্টেন্স ফ্রম কমলাপুর টু নারায়ণগঞ্জ ইজ, আমরা ধরছি x কিলোমিটার, দেন 30 কিলোমিটার
যদি মানে স্পিডে যদি যায়, তার মানে কি 30 কিলোমিটার 30 কিলোমিটার যাচ্ছে সে কি 30 কিলোমিটার 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তার মানে 30 কিলোমিটার ডিস্টেন্সে বাস করতেছে 1 আওয়ারে। তাহলে দেখো তো 1 কিলোমিটার কি হবে, কম হলে আমি বলছি এতক্ষণ কি বললাম যে 1/30 বলছি না, কম হলে 30 থেকে 1 কম, কম হলে ডিভাইড হচ্ছে। আর এক্স একটা নাম্বার, কত আমরা জানি ইট মে বি 25 বা 26, বাট এক্স ইজ গ্রেটার দ্যান, আমরা এখানে সবসময় পজিটিভ নাম্বার ধরি, আর এক্স ইজ গ্রেটার দ্যান 1। তাহলে এক্স কিলোমিটার কি হবে, তাহলে 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই 30। তার মানে এখানে আমি কি পেলাম, x/30। আবার যখন 25 কিলোমিটার যাবে 1 আওয়ারে, তখন কি হবে, 20 কিলোমিটার যাচ্ছে সে কত 1 আওয়ারে, তাহলে 1 কিলোমিটার যাবে কত 1/25 আওয়ারে, তখন সে x এর কারণ নারায়ণগঞ্জের দূরত্ব, দ্য ডিস্টেন্স ফ্রম কমলাপুর টু নারায়ণগঞ্জ এন্ড অলসো নারায়ণগঞ্জ টু কমলাপুর আর সেম। তুমি দ্রুততম গাড়িতে গেলে তোমার সময় কম লাগবে, যদি তুমি ইভেন তুমি দেখতে যাও তাহলে তোমার সময় আরো বেশি লাগে, কিন্তু টোটাল ডিস্টেন্স ইজ সেম। এখন x কিলোমিটার যাবে, তাহলে 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই 25। তো এখন বলছে এই যে আমার আসলে এখানে x/25, তো এটা দ্রুত। এখন বলছে যে এই দুইটা যে ডিফারেন্স, টাইমের পার্থক্য হবে 10 মিনিট, কিন্তু আমরা সবকিছু নিচ্ছি কিসে, আওয়ারে। এই 10 মিনিটকে আবার আমরা আওয়ারে পরিণত করছি, আমরা কনভার্ট করেছি। 10 মিনিট মিন্স 1/6 আওয়ার। কেন 1/6 আওয়ার হলো, কারণ আমরা 10 কে আমরা 60 দ্বারা ডিভাইড করে আমরা আওয়ার করেছি, দ্যাটস ওয়াই আমরা এই ইকুয়েশনটা বানিয়েছি যে x/25 আমরা কোথায় পেয়েছি, এখান থেকে x/25 minus x/30, the difference is 10 minutes, 10 minutes is 10/60, that's why we আমরা এটা লিখেছি, আমরা এটা বানিয়েছি। এখন কি তোমাদের ক্লিয়ার? যারা বলছো রিপিট করতে, তারা এখন ক্লিয়ার কিনা, এখন একটু লিখে পাঠাও তো। আচ্ছা, কেউ লিখছো আমার সাথে কথা বলতে, ঠিক আছে, এই ক্লাসের পরে আমার সাথে, আমার নাম্বার তো আছে এখানে লেখা 01787338888, তোমরা আমার সাথে কথা বলতে পারো। আর সবাই বলছে হ্যাঁ এখন বুঝেছি, থ্যাংক ইউ, ওকে স্যার, তোমরা লিখতো, ঠিক আছে। তাই এই যে আমরা এখান থেকে পেলাম আমরা কি পেলাম, যে আমাদের যেটা ডিস্টেন্স পেলাম 25 কিলোমিটার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি তোমাদের যে আগের যেগুলো করেছি সেগুলো থেকে আমি তোমাদের যেমন আগে এলসিএম এবং এইচসিএফ করতে দিব। তোমরা দেখো তো এই দুটো, তোমরা নাম্বার 1 ফাইন্ড দ্য এলসিএম এন্ড এইচসিএফ। আমি এখন যেটা করতে দাও, দুটোই বের করে দাও, ফাইন্ড দ্য এলসিএম এন্ড এইচসিএফ। এগুলো কিন্তু আছে, এটা কি, একটা হলো আমি লিখলাম a² - 4 a² plus 3a minus 10, number 1. Number 2 তে x² plus 3x, first expression, second expression x² plus 5x plus 6, and third expression is x² minus x minus 12. এই দুটো অঙ্ক তোমরা করো, তোমাদের টাইম হলো 6 মিনিট। সবাই করো, সবাই করতে দেখে কে কত তাড়াতাড়ি করতে পারো। আসমা সিদ্দিকা লিখছো পারফেক্টলি ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ আম্মু।
আচ্ছা, তামিদ কবি লেখছো পারি না কেন বাবা? আমি এই ক্লাসগুলো যখন করেছিলাম তখন কি তুমি ছিল না? এগুলো তো সবই আমি করিয়েছি বাবা। আচ্ছা, একজন লেখছো স্যার সেকেন্ড এক্সপ্রেশনটা প্লিজ রিপিট। কোনটা হইছো না, নাম্বার 1 এর না নাম্বার 2 এর? আচ্ছা, রাদিয়া মাহবুব লেখছো স্যার ভেরি ইজি। তামিদ কবি লেখছো স্যার বুঝিয়ে দিলে ভালো, এই ক্লাসগুলো থেকে তোমরা ছিল না বাবা। মুহাইমিনুল ইসলাম চৌধুরী একটু স্যার ইজি, স্যার ইজি নাম। আচ্ছা, এখানে দেখো আমি দুটো অঙ্কের দরকার, আমি করিয়ে দিই তোমাদের। এই যেহেতু আমি এটা বলছি রিভিশন ক্লাস, তোমরা প্রথমটা দেখো। প্রথমটাতে দেখো, আমি প্রথমটাতে নাম্বার 1 এর ফার্স্ট এক্সপ্রেশন দেখো তো কি আছে। ফার্স্ট এক্সপ্রেশন আমাদের কি আছে, x স্কয়ার মাইনাস 4, this is equal to, just to use the formula square minus b square, just here we use the formula square minus b square এর ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। কি হবে, here it is x plus 2a plus b into a minus b। ক্লিয়ার? এটা তোমরা সবাই নিশ্চয়ই পারবে। এখন আমরা সেকেন্ড এক্সপ্রেশনে যাই। সেকেন্ড এক্সপ্রেশনটা আমি এখানে লিখি। সেকেন্ড এক্সপ্রেশন is equal to a square plus 3a minus 10। এটা কিন্তু আমাদের দিতে হবে মিডল টার্ম ফ্যাক্টরে। এটা আমাদের দিতে হবে দেখো আমাদের এখানে a square means 1 square, তো 1 into 10 is 10। এখন 10 কে আমরা এই 10 এর পরিবর্তে 10 equal to আমরা এটা অফকোর্স লিখতে পারি 10 into 1। এগেইন 10 আমরা কি লিখতে পারি সেটা আমরা এখানে করে নিই, যে 10 এর জায়গায় আমরা লিখতে পারি কি, আমরা 2 দিলে 2 5 যা 10। যে 10 এর পরিবর্তে আমরা লিখতে পারি, we can write here 5 into 2। দেখো আমাদের এইখানে আমাদের কত থাকতে হবে, আমাদের মাঝখানে থাকতে হবে এটা this type of factorization is called middle term factor, কারণ আমাদের মধ্যে মিলাতে হয়। যে মাল্টিপ্লাই করলে ফার্স্ট এবং লাস্টটা মিলবে এবং মাঝখানেরটা অ্যাড করলে মধ্যেটা আমাদের মিলতে হবে। দেখো মাঝখানে আমাদের +3 আসতে হবে, কিন্তু আমাদের এটা হবে কি 2 আর 5। এখন 2 আর 5 আমাদের এমন ভাবে নিতে হবে যাতে মাঝখানে সাইনে আমাদের মিল থাকে। তাইলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা a স্কয়ার, আমরা সাইনগুলো আমরা দরকার পরে দিই, প্রথমে এইভাবে রাখি, পরে আমরা সাইনগুলো দিব। এখন দেখো যে আমার +3a হতে হবে, তার মানে আমার এখানে একটা প্লাস দিতে হবে। প্লাস দিলে দেখো +5a থেকে if we subtract 2a from 5a then it is 3a, that's why it would be 5a minus 2a। ওকে, এখন আমার বিশ্বাস যে তোমরা অল অফ ইউ এটা তোমাদের কাছে এখন ক্লিয়ার। এখন আমরা কি করব, আমরা কমন নিব। we take common here 1a, then a plus 5, here is minus 2, then a plus 5, therefore a plus 5 into a minus 2। ও আমাদের প্রথমটা, সরি আমি একটু ভুল করেছি, আমাদের প্রথম এখানে কিন্তু x ছিল না, a ছিল, তাইলে আমরা a অনুসারে লিখি। আমার অঙ্ক ঠিক আছে, কিন্তু আমাদের ছিল আসলে a, তাইলে এটা হবে আমাদের a স্কয়ার মাইনাস 4, we can write a square minus 2 whole square। now we can use the formula a square minus b square, that is a plus 2 into a minus 2। এখন ক্লিয়ার তোমাদের কাছে? এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এখন দেখো আমরা যদি এলসিএম এর এইচসিএফ এর ক্ষেত্রে আমরা বলছি যে শুধু কমন, এখানে দেখো এই -2 আছে, এখানে ওই -2 আছে, তার মানে এখানে আমাদের এইচসিএফ কি হবে, এইচসিএফ হবে আমাদের a - 2। এটা হলো আমাদের এইচসিএফ। এইচসিএফ হলো অনলি কমন, এইচসিএফ হিয়ার অনলি কমন। আর এলসিএম তাইলে আমাদের কি হবে, এলসিএমটা আমরা এখানে লিখি, এলসিএম
দেখো আগে আমাদের প্রথমটা আমরা পুরাটাই আমরা লিখি। আমাদের a প্লাস টু, আচ্ছা এটা আমি আপাতত মুছে ফেলি, পরে আবার আমি লিখবো a প্লাস টু ইন্টু a মাইনাস টু। আমাদের তো প্রথমেরটা পরে লিখতে হবে। আর এটার ক্ষেত্রে দেখো এই মাইনাস টু আমাদের অলরেডি এসে গেছে, শুধু a প্লাস ফাইভ আছে, দেন a প্লাস ফাইভ। তাইলে আমরা এটাও রাখতে পারি, এটাও অ্যান্সার রাখলেও হবে, অথবা তোমরা যদি এটা করো a স্কয়ার মাইনাস ফোর ইন্টু a প্লাস ফাইভ লেখো, তাহলেও হবে। এইটা হলো তোমাদের, তাইলে তোমাদের এইটা হলো তোমাদের এলসিএম, আর তোমাদের এইচসিএফ হলো a মাইনাস টু। এখন এই অঙ্কটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, মোহাম্মদ এরশাদ, আমার মনে হয় না এই ছেলেটা আমাদের স্কুলে পড়ে। সে লেখছে স্যার এমনি রোজা রাখছি, রোজা রেখে এমন ম্যাথ দেখলে তো এমনি মইরা যাবো। ইজ ইট ফেয়ার বাবা? তোমাদের আমরা যে কষ্ট করে পড়াচ্ছি তোমাদের, আমার মনে নিশ্চয়ই ওই ছেলেটা, আমি দেখি বলে দেখছি যে তার আইডিটা আমরা চেক করবো যে এই ছেলেটা আমাদের স্কুলের কিনা। আমাদের আমরা দেখছি যে অনেকে অন্য স্কুলের বাচ্চারা ঢুকে গেছে এখানে, আমরা সেগুলো 9-10 আমরা অলরেডি তাদেরকে আমরা করেছি যে তারা ইচ্ছা করে যে যাতে আমাদের বাচ্চারা যাতে মানে ডিস্টার্ব ফিল করে, আমরা এগুলো আমরা দেখার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা অনেক, এই যে আমার নিজের বাচ্চা ঠিকই লিখছি, ইয়েস স্যার বুঝেছি, ইয়েস স্যার বুঝেছি, ভেরি ইজি ভেরি ইজি। আচ্ছা, আরিফ আল শাহরিয়ার আনাম, তোমার আইডিটা হচ্ছে ভেরি হার্ড ম্যাথ স্যার। এই অঙ্ক যদি হার্ড হয় তাহলে সহজ কোনটা আমি এটা বললাম না, কিন্তু আমার অন্য বাচ্চারা সবাই লিখছে ভেরি ইজি, ইয়েস স্যার ভেরি মাচ ক্লিয়ার, আন্ডারস্টুড আন্ডারস্টুড আন্ডারস্টুড, আচ্ছা ইয়েস স্যার ভেরি ক্লিয়ার। আমার মনে হয় অনেক ইজি সবাই লিখছে। আমরা কিন্তু আমরা ক্লাস যেমন আমরা 9-এ যেমন আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হলো 314, ওইখানে দেখলাম 500-র বেশি। পরে দেখছি যে অন্য স্কুলের বাচ্চারা আমাদের এই গ্রুপে ঢুকে গেছে, তারপর আমাদের টিচার অনেক চেষ্টা করে তাদেরকে সবাইকে আমরা করছি। আমরা চাই এই ক্লাসটা শুধু আমাদের বাচ্চাদের জন্য। অন্য বাচ্চারা দেখলে আমাদের কোনো অসুবিধা ছিল না, তারা আননেসেসারি ডিস্টার্ব করে, আননেসেসারি যেহেতু ডিস্টার্ব করে, আর আমরা তাদেরকে কিছু বলতেও পারবো না যেহেতু তারা আমাদের স্কুলের না, অতএব সেই কারণে আমরা তাদেরকে আমরা আউট করে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমাদের যে পরের অঙ্কটা ছিল আমি সেটা লিখি। তোমাদের এদিক থেকে যদি আমি আরো যদি তোমাদেরকে অন্য অঙ্কগুলো যেগুলো রিভিশন, তোমরা দেখো তো 7.2 এর আর এমন কোন অঙ্ক আছে যেটা তোমরা পারো না? এমন কোন তোমাদের অঙ্ক আছে কিনা যে তোমরা পারো না? এই জাতীয় কোনো অঙ্ক আছে কিনা তোমাদের? আমার বিশ্বাস তোমাদের কোনো অঙ্কই নেই যে যেটা তোমরা পারো না। আচ্ছা, 7.1 থেকে আমি দুই একটা দিয়ে দেখি তোমাদের কি অবস্থা। সাপোজ আমি এখান থেকে যদি আমি দিয়ে দেখি নাম্বার 13, কি করতে বলছে? এটা সলভ করতে বলছে। সলভ করতে হবে। নাম্বার 13 এ কি আছে? 5x by 7 plus 4 by 5 is equal to x by 5 plus 2 by 7. 5x by 7 plus 4 by 5 equal to x by 5 plus, আচ্ছা এই অঙ্কটা তোমরা সবাই করো তো, আব্বু আম্মু তোমরা সবাই করো তো, দেখি কত তাড়াতাড়ি করতে পারো। এরপর আমি জিওমেট্রিতে দাও।
আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আব্বু তোমরা সেটা আমাকে করবে প্লিজ। এখানে টু ওয়ে ট্রাফিক, প্লিজ তোমরা প্লিজ, আমি তোমাদেরকে আই রিকোয়েস্ট অল অফ ইউ, যদি তোমাদের কথা বলতে হয় সেটা কোনো প্রবলেম হলেও আমার সাথে, না হলে আমার সাথে। আচ্ছা, এটা জাহিদ হাসান বলছে পারবো না, আর একজন তাহমিদ কবির বলছে পারি না, অন্যরা বলছে শামসুল খান লিখছে ইয়েস স্যার পারবো, অনেকে অ্যান্সারই লিখে বলছে -1, স্যারও একটু রুড। আচ্ছা, ও বাহ, সবাই দেখি একেবারে অ্যান্সারই লিখে ফেলছে, বাহ খুব সুন্দর। আমাদের কামাল স্যার দেখছেন ক্লাস, থ্যাংক ইউ কামাল স্যার। শামসুল শেহুল অ্যান্সার লিখে ফেলছে সবাই, বাহ আমার বাচ্চারা কি ভালো, সবাই করে ফেলছে স্যার পারবো কিন্তু করে দেন। আচ্ছা নিমির একটাই ভালো কথা দেখছে যে স্যার পারবো কিন্তু করে দেন। বাবা তুমি যদি পারবে তাহলে আমি করে দেবো কেন? আচ্ছা তবু করে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা এক্স গুলো একদিকে নিয়ে আসি আব্বু, দেখো দেখি কি হয় আমাদের। আমরা যদি এক্স গুলো একদিকে নিয়ে আসি, দেখো তো 5x/7 মাইনাস x/5। ওকে, তোমরা তো জানো যে সাইন চেঞ্জ হলে সাইনটা চেঞ্জ হবে। এখানে 2/7 মাইনাস 4/5, ক্লিয়ার? or here LCM is 35. Now this is 25x, but 5 into 5x, that is 25x minus 7x. Okay, now here also LCM is 35. দেখো 10 minus 28, এই লাইন পর্যন্ত তোমাদের ক্লিয়ার তো? এখন দেখো or here 18x by 35 is equal to minus 18 by 35. এখন দেখো প্রত্যেকটা ডিনোমিনেটর আছে 35, আমরা ওকে একটা কাজ করি, মাল্টিপ্লাই দ্য ইকুয়েশন বাই 35। 35 দ্বারা মাল্টিপ্লাই করলে এই 35 এই 35 ক্যান্সেল হয়ে গেল, তখন তাইলে আমাদের কি থাকলো 18x equal to minus 18। আমরা কি করলাম, আমরা মাল্টিপ্লাই দ্য ইকুয়েশন বাই 35 ইন বোথ সাইড, মাল্টিপ্লাই বাই 35 ইন বোথ সাইড, তাহলে আমরা 35 দ্বারা মাল্টিপ্লাই করলে এই 35 ক্যান্সেল হয়ে গেল। দেন আমাদের কি থাকলো, the rest is 18x is equal to minus 18, therefore x is equal to minus 18 by 18, 1, therefore x is equal to minus 1. I think this is your answer. এখন তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে জানাও, কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা একজন লেখছো থার্ড লাইন বোঝো নাই বাবা, 1 2 3, দিস ইজ থার্ড লাইন। হিয়ার এলসিএম কত হবে, এলসিএম 5 7, কোনোটাই যায় না, দ্যাটস ওয়াই মাল্টিপ্লাই 5 into 7 is equal to 35. Here LCM is 35. A 35 divided by 7, that is a 35 divided by 7 is 5. 5 into 5x, 5 into 5x 25x, আর 35 divided by 35 divided by 5 is equal to 7. 7 into x, 7x. Here LCM is 35. 5 into 10, 5 into 2 is 10, or 35 divided by 5 is 7. 7 into 4, so that is 28. That's why the last line is 18 by 35 is equal to minus 18 by 35. এখন আমরা then multiplying both the equation by 35. 35 টা মাল্টিপ্লাই করলে এই ডিনোমিনেটরে 35 টা কেটে গেল, তাহলে থাকলো কি, the rest is here 18x equal to minus 18, that's why x is equal to minus 18 by 18. 18 8 cancel, then minus 1.
আই থিঙ্ক দিস ইজ ইউর অ্যান্সার। এখন ক্লিয়ার? তোমরা যাদের প্রবলেম ছিল তারা এখন কি সবাই পারছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও স্যার ভেরি ভেরি ইজি ম্যাথ। ইয়েস স্যার, ভালো করে বুঝছি। আচ্ছা, রিমন মোহাম্মদ স্যার, মাই নেম ইজ নিহিকা, থ্যাংক ইউ। লাস্ট লাইন, আচ্ছা এখন সবাই বুঝছে লাস্ট লাইন, এখন তো আমি বুঝিয়ে দিয়েছি, এখন এক্সপ্লেন সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন মিনস আল্লাহ, দিস ইজ ফার্স্ট লাইন, দিস ইজ সেকেন্ড লাইন। আমি জাস্ট লেফট হ্যান্ড সাইডে যেখানে এক্স আছে, এক্স গুলো আমি লেফট হ্যান্ড সাইডে এনেছি। দেখো এখানে এটার মধ্যে, এইখানে এটার মধ্যে এক্স নাই, বাট এটার মধ্যে এক্স আছে। আমি এই জন্য আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, এখানে সাইনটা কিছু না থাকলে প্লাস, এটা মাইনাস হলো। আবার এটাকে প্লাস 4/5 কে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, দ্যাটস ওয়াই হিয়ার সাইন ইজ প্লাস, দ্যাটস ওয়াই হিয়ার সাইন ইজ মাইনাস। এখন আমার বিশ্বাস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন ক্লিয়ার? যারা বলছিল যে আগে ক্লিয়ার না, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা এখন লিখছো ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। বুঝলে বলে বুঝিনি। ভেরি ইজি, থ্যাংক ইউ। আমি চাচ্ছি যে আমার এগুলো শেষ হয়ে গেলে তোমাদের প্রত্যেক দিন আমার যে ক্লাসগুলো থাকবে, আমি প্রথমে আগে কিছু রিভিশন ক্লাস নিয়ে নিব। এখন দেখো এই যে তোমাদের 7.1, আগে যেটা তোমরা অনেক সময় আমি গার্জিয়ান মিটিংয়ে গার্জিয়ানরা বলতেন যে টিচাররা দেখা গেল যে অঙ্ক আছে 20টা 5টা করিয়ে দেয় আর 15টাই হোমওয়ার্ক দেয়। এখন কিন্তু এই কথাটা আমার গার্জিয়ান যারা দেখছেন, আমি তারা কেউ কিন্তু আমার কোনো বাচ্চা বলতে পারবে না, কারণ আমি ক্লাসে সবগুলো অঙ্ক করিয়ে দিই। যেমন 7.1-এ আছে 20, আমি 20টাই করিয়ে দিয়েছি। আর তারপর বাচ্চাদের বলি যে তোমরা কোনটা পারবা না ওরা লিখে দিলে আমি সেটা করে দিই। আবার এই যে 7.2, আমি গত দিনে সবগুলো অঙ্ক করিয়েছিলাম, মাত্র নাম্বার 14টা বাদ ছিল। ওরা অনেকেই লিখছে যে হোমওয়ার্কে লিখছে, তারা করছে, বলছে দু একজন পারেনি, আমি সেটা। তার মানে এখানে এই যে 15টা অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই আমি করিয়ে দিয়েছি। আমার বিশ্বাস আমার বাচ্চারা পারবে, এবং বাচ্চাদের ইভেন তাদের বাবা আমার হেল্প লাগবে না এই অঙ্কগুলো করতে। এখন কি আমি জিওমেট্রিতে যাব? তোমরা আর ইউ রেডি অল? তোমরা কি সবাই রেডি? আমি জিওমেট্রিতে যাব। আচ্ছা একদম লিখছো যে ওকে, কে এটা জানার দরকার নেই। আচ্ছা আশরা কি ক্লাস করছো? আশরা করছে। সোনিয়া নিমাল লিখছো থ্যাঙ্কস স্যার। আচ্ছা রোদেলার আম্মুকে আমি চিনি। আচ্ছা রোদেলা আম্মু তুমি কি ক্লাস করছো? রোদেলা, এবং বুঝছো কিনা একটু বলবো আমাকে? রোদেলা প্লিজ, রোদেলা তোমার আম্মুকে আমি চিনি, আমার স্কুলের কয়েকবার দেখা হয়েছে আমার সাথে মিটিং এ। রোদেলা তুমি বলো তো তুমি কি ক্লাস করছো আর তুমি এগুলো বুঝো কিনা? প্লিজ রাইট ইউর কমেন্টস। জাহিদুর রহমান অপু বলছো যে ইয়েস, আমরা তাহলে জ্যামিতি শুরু করতে পারি, রেডি সেট গো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা এখন জিওমেট্রিতে যাচ্ছি। জিওমেট্রিতে আমি গতদিনে যেটা করিয়েছি তোমাদের, এই যে থিওরাম 1টা আমি করিয়েছি খুব সুন্দর করে, এটা কিন্তু পরীক্ষাতে আসবে, আমি বলে দিচ্ছি যে তোমাদের ফার্স্ট পরীক্ষাতেই তোমরা পাবে। আজকে যে থিওরাম 2, এটা খুব সহজ, তোমাদের স্কুলে করিয়েছি। থিওরাম 3তে কি বলছে তোমরা সবাই বই বের করো, পেজ নাম্বার 148, যে if one angle of any triangle is greater than another, then the side opposite the greater angle is greater than the side opposite the smaller angle. এটা তার মানে আমি যদি একটা ছবি আঁকি, এবিসি একটা ট্রায়াঙ্গেল, দেখো দিস অ্যাঙ্গেল দেখে বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অর্থাৎ দিস অ্যাঙ্গেল হলো এবিসি। দিস অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এসিবি। এখন বলছে কি এই যে বড় অ্যাঙ্গেলটার অপোজিট যে সাইড, সেটাই ছোট অ্যাঙ্গেলের অপোজিট সাইডের থেকে বড়। if ABC angle ABC is greater than angle ACB, তখন আমাদের কি হবে? তখন আমরা বলতে পারবো যে AC is greater than AB।
এইটাই হলো এই থিওরামটার সারাংশ, যে যে অ্যাঙ্গেলটা বড় অ্যাঙ্গেল তার অপোজিট যে সাইডটা সেইটা ছোট অ্যাঙ্গেলের যে অপোজিট সাইড তার থেকে বড় হবে। অর্থাৎ হেয়ার এসি ইজ গ্রেটার দেন, here the angle ABC is greater than angle ACB. That's why angle AC, that's why the side AC is greater than AB. এটা তোমাদের ক্লাসে পড়িয়েছে। তারপর তোমরা এইটুকু মনে রাখলে আমি পরের এক্সট্রাটা মানে থিওরামটা আমি সুন্দর করে, এটা তোমরা বুঝছো কিনা প্লিজ, এইটা বুঝলে আমি পরের এক্সট্রাতে আমি চলে যাচ্ছি। আর তোমাদের অনুরোধ করব, তোমরা আগে কিন্তু 104 জন ছিল, এখন দেখছে 94। তোমরা সবাই থাকো আম্মু, তোমরা প্লিজ থাকো। অর্থাৎ কত নাম্বার পেজ তোমরা জানতে চেয়েছো, এটা ছিল 148। এখন আমি যেটা করাবো সেটা আমি যাচ্ছি সামলদা। এখন আমি তোমাদের যেটা করাবো সেটাই বলে দিচ্ছি, যে আমি এখন তোমাদের করাবো পেজ নাম্বার 149 এবং 150 মিলিয়ে, the sum of the length of any two sides of a triangle is greater than the length of the third side. The sum of the length of any two sides of a triangle is greater than the length of the third side. এটা আমি তোমাদের করবো মানে কি, আমার করানোর পরে আমি তোমাদের নাম ধরে বলবো যে অমুক এটা বলো কিভাবে হবে, সে আমাকে বোঝাবে। আমার কথা আমার জিওমেট্রিগুলো ক্লাসেই বুঝতে হবে, বাসায় গিয়ে কোনো রকম মুখস্থ করা যাবে না। তোমরা একবার না পারলে আমাকে বলবে, আমি 5 বার বোঝাবো, কিন্তু ক্লাস শেষ তোমাদের বুঝতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটু নিচে যাই, তাইলে আমাদের ই করতে সুবিধা হবে, কারণ এখানে যেহেতু আমার আরো কিছু আঁকতে হবে। ABC is a triangle. দেখো এখানে তিনটা সাইড আছে, একটা AB, একটা AC এবং একটা BC। এদের মধ্যে সর্বপ্রথম দেখে বোঝা যাচ্ছে যে এই BC সাইডটা বড়। তারপর আমরা বলছি কি যে আমাদের হলো in any triangle sum of the two sides is greater than the third side. এখানে in any triangle sum of the two sides, the length of the sum of two sides is greater than the length of the third side. তার মানে আমাদের এখানে it is required to prove that, আমাদের প্রুভ করতে হবে যে AB plus AC is greater than BC। এটা আমাদের প্রুভ করতে হবে। আমাদের এখানে প্রুভ করতে হবে কি, in the triangle ABC আমাদের প্রুভ করতে হবে যে AB plus AC is greater than BC। আমাদের এবং এখানে আমরা ধরেই নিচ্ছি যে BC টা আমাদের greatest side in the triangle ABC, it is equal to prove that, আমাদের প্রুভ করতে হবে যে AB plus AC is greater than BC। AB plus AC is greater than BC, এটা আমাদের প্রুভ করতে হবে। তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই, তোমাদের পরবর্তীতে আমাদের লাগবে। সাপোজ এইটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে ABC, এই ট্রায়াঙ্গেলে এই দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে এই দুইটা সাইডের অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে। অর্থাৎ ইন দ্য ট্রায়াঙ্গেল ABC AB equal to AC, তাই যদি হয় therefore অ্যাঙ্গেল ABC is equal to অ্যাঙ্গেল ACB, এটা আমাদের লাগবে। তারপরে in any triangle if the two sides are equal then their opposite side, two angles are equal then their opposite sides are also equal। অর্থাৎ যদি দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে, আবার অপোজিট যদি দুইটা অ্যাঙ্গেলও যদি ইকুয়াল হয় তাহলে তাদের অপোজিট সাইডটা ইকুয়াল হবে। এইটুকু আমার লাগবে। এইটুকু যদি জানো আমার এই থিওরামটা প্রমাণ করতে ইট উইল টেক ম্যাক্সিমাম 5 মিনিটস। তোমরা এইটুকু ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে দাও।
অর্থাৎ তোমরা সবাই লিখছো যে ক্লিয়ার, থ্যাংক ইউ, ইয়েস স্যার, আন্ডারস্টুড। এখন দেখো আমি কি করব, একেবারে সহজ। আমরা এই যে বিএ লাইনটাকে আমরা এক্সটেন্ড করব। এমন এক্সটেন্ড করলাম, সাপোজ ডি পর্যন্ত এক্সটেন্ড করলাম, এমন ভাবে জানে এটা এসি এর ইকুয়াল হয়। এখন আমরা অ্যাড করব। ক্লিয়ার? আমরা কি করলাম যে আমরা এই বিএ সাইডটাকে আমরা কি করলাম, বিএ ইজ প্রডিউস টু ডি সো দ্যাট এডি ইজ ইকুয়াল টু এসি। আমরা কনস্ট্রাকশনে আমরা কি বললাম, বিএ ইজ প্রডিউস টু ডি সাচ দ্যাট এসি ইকুয়াল টু এডি। নাও উই জয়েন সি অ্যান্ড ডি, এবং আমরা সি অ্যান্ড ডি আমরা যোগ করেছি। আমরা কি করলাম, বিএ কে প্রডিউস করলাম ডি পর্যন্ত এমন ভাবে যেন এডি ইজ ইকুয়াল টু এসি। নাও উই জয়েন সি অ্যান্ড ডি। এখন দেখো এটা কত সহজ। ইন দ্য ট্রায়াঙ্গেল এসিডি আমরা বলছি না এই দুটো ইকুয়াল। আমরা বলছি ইন দ্য ট্রায়াঙ্গেল এসিডি এডি ইজ ইকুয়াল টু এসি। তাই যদি হয়, দেয়ারফর আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি। আমি ডিটা আবার ভালো করে লিখি, এসিডি। কারণ আমি এখানে দেখাইছি যে দুইটা যদি সাইড যদি ইকুয়াল হয় তাহলে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। এখানে এই দুইটা সাইড ইকুয়াল, তাইলে এখন এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। এখন দেখো, বাট ইন দ্য ট্রায়াঙ্গেল, আর এখন আমরা এই যে এডিসি, এই এডিসি অ্যাঙ্গেলটা আর এই বিডিসি অ্যাঙ্গেল সেম না? আমরা এই যে অ্যাঙ্গেল এডিসি এই অ্যাঙ্গেলটা আমরা যদি এই বড় ট্রায়াঙ্গেলটা ধরি, তাহলে বি ডিসি ইকুয়াল ট্রায়াঙ্গেল, কারণ তোমার অ্যাঙ্গেলটা তো একই থাকছে। তাহলে অর আমরা এখানে লিখতে পারি অর অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি। ওকে, এখন আমি বলছি কি, দেখো আর দুই লাইনই হয়ে গেছে। আমাদের প্রমাণগুলো খুব সহজ, আমরা এগুলো আমাদের সময় আমাদের 19 এর বইয়ে ছিল আমাদের। বাট ইন দ্য ট্রায়াঙ্গেল বিসিডি আমরা বলছি যে অ্যাঙ্গেল বিসিডি মানে টোটাল এই অ্যাঙ্গেলটা, দেখো এত বড় অ্যাঙ্গেলটা, বিসিডি অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এসিডি। তো দেখে বোঝা যাচ্ছে এই বিসিডি এই টোটাল অ্যাঙ্গেলটা ছোট্ট একটা পার্ট হলো এসিডি, বিকজ আমরা লিখবো যে হিয়ার এসিডি ইজ এ পার্ট অফ অ্যাঙ্গেল বিসিডি। এখন আমাদের হয়ে গেছে, আর আমরা এর পরিবর্তে লিখলাম যে অ্যাঙ্গেল বিসিডি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল, আমরা এই যে এসিডি মানেই তো এডিসি সমান হলো আমাদের বিসিডি, আমরা লিখলাম বিডিসি। আর এখন আমরা এই যে বৃহত্তর অ্যাঙ্গেল এর অপোজিট যে সাইডটা, এই টোটাল সাইডটা, তার মানে আমরা লিখতে দেয়ারফর উই ক্যান রাইট হিয়ার বিডি ইজ গ্রেটার দ্যান বিসি। এখন এই বিডির পরিবর্তে ইনস্টেড অফ বিডি আমরা কি লিখতে পারি, আমরা যদি এখানে যাই এই বিডির পরিবর্তে লিখতে পারি আমরা এবি প্লাস এডি। এবি প্লাস এডি ইজ গ্রেটার দ্যান বিসি। বাট এডিতে তো আমাদের প্রথম ট্রায়াঙ্গেল তো ছিল এবিসি, আমরা এডিতে আমরা এক্সটেন্ড করে নিয়েছি, আসলে এডি ইজ ইকুয়াল টু এসি। और আমরা লিখলাম উই ক্যান রাইট হিয়ার এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি। দেখো প্রমাণটা হয়ে গেল। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। ফারদিন লিখছো, তো তোমরা লিখছো, এটা তোমরা সবাই বুঝেছো কিনা প্লিজ একটু লিখে জানাবে আমাকে। তোমরা কি, আচ্ছা আমি দরকার হলে আমি আবার বুঝাবো, কারণ এইগুলো এত ভালো করে বুঝতে হবে যে বাইরে কিন্তু কিছু নাই। দরকার হলে জিওমেট্রিগুলো যদি আমি আরেকটা ক্লাস নিই তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমার কথা তো আচ্ছা ফারিদে ইয়াসমিন লেখছো তো ইয়েস স্যার বুঝছো, তারপর আয়েশা লেখছো, আচ্ছা ঠিক আছে ইয়েস স্যার লতা সাহা
তো মায়ের নাম ব্যবহার করছো? ইয়েস স্যার। রায়হান রাফিল দেখছো? ইয়েস স্যার বুঝছি, ইয়েস স্যার বুঝছো। তোমরা অনেকেই তোমাদের বাবার ফোন নাম্বার ব্যবহার করছো, যার জন্য আমি হয়তো তোমাদের বাবার নামই হয়তো বলছি, যেহেতু নাম চলছে তোমরা এটা কিছু। আচ্ছা আসমা সিদ্দিকা লেখছো নো স্যার, কোন জায়গা বুঝুন একটু বলতে পারো বা? আচ্ছা সোনিয়া লিমা লেখছো স্যার ক্রিস্টাল ক্লিয়ার, খুব ভালো কথা, ইয়েস স্যার, ইয়েস স্যার, অন্য সবাই বুঝছো। তারপরও আমি আগামী দিনে যখন ক্লাস নেবে এটা আবার তোমাদের একটু রিপিট করাবো, রিপিট করিয়ে দিয়ে তোমাদেরকে আমি আবার করাবো। এরপরে আমি অ্যালজেব্রা কিন্তু অলমোস্ট শেষ। আচ্ছা তোমাদের অ্যারিথমেটিকটা কি তোমাদের যে টিচার পড়াচ্ছে ওইখানে স্যাটিসফাইড তোমরা, না অ্যারিথমেটিকটা আমাকে করে দিতে হবে সেটা একটু আমার? যদি আমি তোমাদের সায়েন্সের 2-1টা চ্যাপ্টার পড়াবো, বাংলাটা আমি ধরবো, অ্যারিথমেটিক যে টিচার পড়াচ্ছে ওইটা ঠিক আছে না তোমরা চাও যে আমি পড়িয়ে দিব? তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা অনেকেই বলছো যে স্যার আপডেট করানো, অনেকে বলছো। আচ্ছা তারপরে কনস্ট্রাকশন পার্টটা অবশ্য একটি বক্স লাগে, দেখছো, নো প্রবলেম স্যার। তারপরে আমি ওইগুলো অন্তত রিভিশন ক্লাস স্যার আপনি করান। আচ্ছা স্যার উই রিয়েলি ওয়ান্ট টু ইউ টিচ আস অ্যারিথমেটিক। আচ্ছা তোমরা চাইলে আমি অবশ্যই করাবো। হ্যাঁ তাহলে তোমরা অ্যারিথমেটিক, আচ্ছা কেউ আছে ঠিক আছে, কেউ বলছে আচ্ছা ঠিক আছে, আমি অন্তত রিভিশন ক্লাসগুলো আমি করিয়ে দিব। তা আজকে এ পর্যন্তই। তোমরা যদি কারোর এটাতে প্রবলেম থাকে আমি আগামী ক্লাসে আবার এটা দিয়ে শুরু করবো, এটা করিয়ে দিয়ে তারপর এখানে যে এক্সট্রাগুলো আছে সেগুলো করাবো। খাবে ভিটামিন সি খাবে তোমরা, এবং সেই সাথে লবণ পানি গার্গলিং করবে, ভিটামিন সি, অরেঞ্জ, লেমন, বিট, মালটা এগুলো তোমরা খাবে। এবং তোমরা আবারও বলছে তোমরা এই যে রোজার সময় করবে, এটা আমার তোমাদেরকে অনুরোধ যে তোমরা তোমার মাকে বা মা বাবাকে তোমরা বা তোমাদের যে রিলেটিভ যার সাথে থাকো তাকে হেল্প করবে, কারণ এটা আমরা সবাই কিন্তু বাসায় কিছু না কিছু কাজ করে আমরা সবাই করবো। আর আরেকটা কথা তোমাদের বলি, প্রায়োরিটি টু আদার্স, হ্যাঁ এটা তোমরা প্রথম থেকেই শিখবে। আর তোমরা তো জানো যে কি কারণে আমাদের স্কুলের পরিবর্তে আমাদের বাসায় ক্লাস দিতে হচ্ছে, সেই জন্য যে শিক্ষকই ক্লাস নেন তোমরা সেটা খুব অ্যাটেন্টিভলি লিখবা, তোমরা কথা বলবে না, ভালো করে বুঝবে। আমি চাই তোমাদের সময় সুন্দর কাটুক। আর ইনশাল্লাহ আমাদের দেশ থেকে আমরা সবাই দোয়া করবো যাতে অতি দ্রুত এই করোনা ভাইরাস চলে যায়, আমরা আবার সবাই সবার কাজে ফিরে যেতে পারি, পুরো পৃথিবী যেন করোনা মুক্ত হয়। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকো, আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করবে। তো সবাই ভালো থাকবে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।